গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এতে ভিডিও বানানোর জন্য আমাদের অনেক উৎসাহ লাগে। বন্ধুরা, আজকে আমি রান্না করব গোটা চিংড়ি দিয়ে, বেগুন দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। সাথেই থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি মশলাটা বেটে নিয়েছি। জিরা, রসুন আর দুটা শুকনো মরিচ সাথে দিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি এবং বেগুনটা কেটে নিয়েছি, চিংড়ি মাছ বাছে নিয়েছি। এখন আমি একটু তেল গরম করে কুমড়ো বড়িটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিব। সাথেই থাকো বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কুমড়া বড়িটা ভাজতে ভাজতে এরকম একটু লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যন্ত তোমরা ভাজবে, না হলে একটা গন্ধ লাগবে। এখন আমি কুমড়ো বড়িটা উঠিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়েছে। আমি প্রথম পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপরে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব তোমার চিংড়ি মাছটা দিয়ে দিব পেঁয়াজের সাথে। তার কারণ চিংড়ি মাছটা একটু আমি ভেজে নিব। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, সাথেই থাকো বন্ধুরা। এতে হয় কি, চিংড়ি মাছের যে কাঁচা ভাবটা একটু ভেজে নিলে ওটা চলে যায়, খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাথেই থাকো। বন্ধুরা, এখন আমি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আরও একটু ভেজে নেব। সাথেই থাকো, দেখতে থাকো কি করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। বেশ ভালো করে ভেজে নিলাম। এখন আমি শুকনো মরিচ, রসুন এবং জিরা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর ভিতর। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তোমরা দেখছো। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, কারণ আমি বেগুন কষিয়ে রান্না করি না। বেগুন ঝোলের পানি দিয়ে পানিটা তোমার উতলিয়ে যাবে। এখন দেখছো পানিটা উতলিয়ে গিয়েছে। এখন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ বেগুনের তরকারিতে ঝোলটা উতল দিলে, বেগুনটা দিলে খুব ভালো লাগে। বেগুন কষানোর তরকারি না, তোমরা কখনো কষিয়ে রান্না করবা না বেগুন। আমি আমার মার কাছ থেকে শিখেছি বেগুন রান্নার রেসিপি। বেগুন সব রান্নাই আমার মার কাছ থেকে আমি শিখেছি। দেখতে পাচ্ছ এখন উতলিয়ে গিয়েছে। আমি কুমড়ো বড়িটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা কুমড়ো বড়িটা এখন দিয়ে দিবে, দিয়ে একটু ঢেকে দিবে আস্তে জাল দিয়ে, যাতে কুমড়ো বড়িটা গলে যায়। সাথেই থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে তরকারিটা ঠিক এমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কমে গিয়েছে এবং বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে। বেশ সুন্দর কালার দেখাচ্ছে, খেতেও জানি দারুণ মজা হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একদম ঝোল টোল টেনে। এখন আমি এ পর্যায়ে একটু ভালো দেখার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এবং তোমরা চাইলে দিতে পারো, না হলে না, এটা অপশনাল না। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাথেই থাকো। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি কিছু জিরা ভেজে উঠিয়ে রেখেছি, জিরাটা গুঁড়ো করে রেখেছি। এখন আমি যেটা করব, সেই গুঁড়া জিরাটা আমি তরকারিতে দিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জিরার গুঁড়াটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে হালকা করে আমি ঢেকে রাখবো, যাতে ভাজা জিরের গুঁড়াটা বেগুনের তরকারির ভিতর চলে যায়। বেশ সুন্দর একটা কালার খেতে খুব ভালো লাগে এবং গন্ধটা খুব দারুণ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।